একবার বাইরে চলে গেছে সুইস ব্যাংকে, সেইটা ফেরত আনা দুহিলু দুগদুকি বেল্টে সময় যেটা হয়ে গেছে, সেই পেস্ট আপনি কিন্তু আর টিউবে ঢুকাতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ নিয়ে একটা বিতর্ক সিভিল সোসাইটিতে আছে, কারণ এশিয়া মহাদেশে, ইউরোপে, আমেরিকায় কোথাওই পিএইচডি ছাড়া একজন গভর্নর, এটা কোনো পলিটিক্যাল পদ না, এটা একটা টেকনিক্যাল পদ। এর জন্য পিএইচডি হলে হবে না, উচ্চমানের গবেষণা তার থাকতে হবে, ভালো জার্নালে Q1 র্যাঙ্কের তার অন্ততপক্ষে 10-20টা পাবলিকেশন থাকা প্রয়োজন। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। বাংলাদেশ ব্যাংকের একটা ইনস্ট্রুমেন্ট অর্থনীতিটাকে, বিশেষত ব্যাংকিং সেক্টরকে ঠিক করার জন্য। ব্যাংকিং সেক্টরে যে অনিয়ম চলছে, অস্থিতিশীলতা চলছে, সুদের হার অত্যাধিক, ব্যাংকের মধ্যে তারল্যের সংকট আছে এবং ব্যাংক ডিফল্টার, এটা তো মানে এটা কালচারে পরিণত হয়েছে, এটা বাড়ছেই, মানে কমছে তো না। এই জায়গাটা একটা স্থিতিশীলতা আনার জন্য সরকারের এই মুদ্রানীতি কতটুকু, টাকার মানটা কতটুকু নিয়ন্ত্রণ করবে ডলারের এগেনস্টে, এবং স্বর্ণ মুদ্রা তার ব্যালেন্সটা কতটুকু রাখবে, এবং জিডিপির সঙ্গে তার ব্যালেন্সটা, আলটিমেট হচ্ছে জিডিপির সঙ্গে তার মুদ্রার ব্যালেন্সটা সমুন্নত করা। অর্থের তো কোনো মূল্য নেই, টাকার বা ডলারের কি মূল্য আছে? এটা তো খাওয়াও যায় না, পড়াও যায় না, এটা একটা এক্সচেঞ্জ ভ্যালু হিসাবে কাজ করে। সেইটা আমার যেটা প্রবৃদ্ধি, যতটুকু উৎপাদন হচ্ছে, সে বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি বা কোনো দ্রব্য, তার আমার এইটার মূল্যের এগেনস্টে আমার অর্থের একটা ব্যালেন্স, ইকুইভ্যালেন্সি তৈরি করা। এটা গ্লোবাল স্ট্যান্ডার্ড এখন দুটা, একটা হচ্ছে গোল্ডের সঙ্গে এক্সচেঞ্জ করা, আর একটা হচ্ছে ডলারের সঙ্গে, যেহেতু হার্ড কারেন্সি হিসেবে এটা স্বীকৃত। সামনে তো আরও আসবে, চীনা মুদ্রা আসবে, আপনার যেটা ব্রেক্স করছে বিকল্প, GDI গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, তারা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক করছে, তাদেরও একটা বিকল্প মুদ্রা এখানে সামনে আসতেছে, চীনা মুদ্রার প্রভাব। কিন্তু আপাতত আমরা US ডলারকে এখন স্ট্যান্ডার্ড ধরি, বাংলাদেশ ব্যাংকে কতটুকু রাখবে এবং তার এগেনস্টে আমার এক ডলার সমান বাংলাদেশি টাকায় কত হবে। এটা যদি বাড়তে থাকে, তার মানে হচ্ছে মুদ্রানীতি কাজ করছে না, ইনফ্লেশন বাড়ছে, টাকার ভ্যালু কমছে। এবং ব্যাংকগুলো যদি কাজ না করে, আপনি যদি ব্যাংক ডিফল্টার নিয়ন্ত্রণ না করতে পারেন, এখন সরকার বলছে যে আমি যে টাকা বাইরে গেছে এটা যদি ফেরত আনতে পারি তাহলে বাজেট ঘাটতি কমে যাবে, কিন্তু যেটা আপনার একবার বাইরে চলে গেছে সুইস ব্যাংকে, সেইটা ফেরত আনা দুহিলু দুগদুকি বেল্টে সময় যেটা হয়ে গেছে, সেই পেস্ট আপনি কিন্তু আর টিউবে ঢুকাতে পারবেন না। গতকালকেও আমি এই উদাহরণটা দিয়েছি। এখন সবচেয়ে ভালো হবে যদি ব্যাংকগুলো একটা ব্যাংক ব্যবস্থাপনা এবং সংস্কার করা যায়, এই ব্যাংকিং সিস্টেমটাকে এবং ইকোনমিক সিস্টেমটাকে, টোটাল ব্যবস্থাটাকে একটা কার্যকরী অর্থে সংস্কার করা যায়, বলার জন্য না, পেপার বেসড না। সেই সংস্কারের পদক্ষেপ তো বাংলাদেশ ব্যাংক নেবে। চ্যালেঞ্জটা হলো বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ নিয়ে একটা বিতর্ক সিভিল সোসাইটিতে আছে, কারণ এশিয়া মহাদেশে, ইউরোপে, আমেরিকায় কোথাওই পিএইচডি ছাড়া একজন গভর্নর, এটা কোনো পলিটিক্যাল পদ না, এটা একটা টেকনিক্যাল পদ। এর জন্য পিএইচডি হলে হবে না, উচ্চমানের গবেষণা তার থাকতে হবে, ভালো জার্নালে Q1 র্যাঙ্কের তার অন্ততপক্ষে 10-20টা পাবলিকেশন থাকা প্রয়োজন। এবং এই বিষয়ে সুস্পষ্ট মুদ্রানীতি বোঝার এবং ফিসক্যাল পলিসির সাথে তার সমন্বয়টা বোঝার, এটা দুইটা কিন্তু একটার সঙ্গে আর একটা সম্পর্কিত। ফিসক্যাল পলিসিটা কি, যেটা বাজেট, এটাই কিন্তু ফিসক্যাল পলিসি। কারণ সরকার যখন বাজেট ঘোষণা করেছে, তখন কিন্তু তার রেভিনিউ অ্যাসাইনমেন্ট এবং এক্সপেন্ডিচার অ্যাসাইনমেন্ট সে ঘোষণা করেছে। এক্সপেন্ডিচার অ্যাসাইনমেন্ট সে ঘোষণা করছে 6.95 লাখ টাকা সে রেভিনিউ টার্গেট করছে, এটা তার রেভিনিউ টার্গেট। ফরেন এইডস থেকে সে টার্গেট করছে 1,16,000 কোটি টাকা সে ফরেন এইডস থেকে নেবে, আর ডোমেস্টিক থেকে টার্গেট করছে ঘাটতিটার মধ্যে 1,27,000 কোটি টাকা। এটা তার রেভিনিউ অ্যাসাইনমেন্ট, কীভাবে সে আয় করবে। এক্সপেন্ডিচার কি, সে কোন খাতে ব্যয় করবে। যেটা বললেন যে দারিদ্র্য বিমোচন বা প্রান্তিক জনগোষ্ঠীর বিষয়টা, ইনফ্লেশন আসবে, এটা অনিবার্য সরকার ধরেছে, এটা একটা রিস্ক ফিসকালের দিক থেকে। এই রিস্কটা মোকাবেলা করার জন্য প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে যাতে প্রভাব না পড়ে, সেজন্য বিভিন্ন সোশ্যাল সেফটি নেটের আওতায় সে 1,45,000 কোটি টাকা সে উন্নীত করেছে, যেটা আগে 1,16,000 কোটি টাকা ছিল। এই বৃদ্ধিটা তো সরকারের ব্যয় বাড়িয়ে দিচ্ছে, এই ব্যয়টা কিন্তু আপনার পকেটের টাকা থেকে যাচ্ছে। দারিদ্র গোষ্ঠীকে এই বিষয়টা অ্যাড্রেস করা প্রয়োজন, কিন্তু আপনি ভর্তুকি দিয়ে মানুষকে এই সহায়তা দিয়ে আপনি কতদিন রাষ্ট্রটা চালাবেন। রাষ্ট্র সমৃদ্ধ করতে হলে তো আপনাকে এটা কার্যকরী অর্থে রোড, এখন তো সাস্টেনেবল ডেভেলপমেন্ট নাই।